ক্রিয়া ভাতার যে প্রদানটি এটি সবার জন্য আমি সমান করেছি। আমাকে অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছিল বিগত সময়ে যখন আমরা এটা শুরু করি, যে ভাই এটা মনে হয় একটু ফুটবলের জন্য একটু বেশি দেন, হকির জন্য একটু বেশি দেন, অন্যান্য স্পোর্টসগুলোকে একটু কম দেন। না, বাট আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা, যে জাতীয় দলে যারা খেলছে তাদের সবাইকে সমান গুরুত্ব দিতে হবে এবং সবাইকে সমান গুরুত্ব দিয়ে আমরা সবাইকে সমান ক্রিয়া ভাতা প্রদান করছি। ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সময়ের ভিতরে আরও 200 জন ক্রীড়াবিদকে আমাদের এই ক্রিয়া ভাতার অন্তর্ভুক্ত করে আমরা ইনশাআল্লাহ এই 500 জনকে আমরা ধারাবাহিকভাবে সরকারের পক্ষ থেকে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা ইনশাআল্লাহ এই ভাতাগুলো প্রদান করব এবং ক্রিয়া কার্ডও তাদেরকে প্রদান করা হয়। আমার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য মনে করি যে আপনাদের প্রত্যেকটি ফেডারেশনকে সমান দৃষ্টিতে দেখা। সেখানে আমি ফুটবলের জন্য আলাদা দৃষ্টি রাখবো কিংবা অন্য ফেডারেশনের জন্য আলাদা দৃষ্টি রাখবো, এটার কোনো সুযোগ নেই। আমি মনে করি আমাদের সর্বনিম্ন বা সর্বকনিষ্ঠ যে ফেডারেশনটি রয়েছে তাকেও আমি সমান গুরুত্ব দিতে চাই। আমরা জিরো থেকে শুরু করতে চাই এবং আমি মনে করি যে আমরা জিরো থেকে শুরু করেছি এবং সেই জিরো থেকে শুরু করার মূল লক্ষ্য কিন্তু হচ্ছে আমরা আগামী 5 বছর পরে আমরা যে শুরুটা করেছি সেটার একটা কাঙ্ক্ষিত রেজাল্ট, কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে চাই। আমি আপনাদের কাছে বলবো না যে আগামী এই যে সামনে যে এশিয়ান গেমস আমাকে এখানে আপনারা পদক এনে দেন, আমি সেই আশা করবো না। কারণ আমি ক্রীড়াবিদ, আমি বুঝি যে ক্রীড়াবিদ কিংবা কোচের কাছে কোনো ম্যাজিক নেই যে সে রাতারাতি ম্যাজিক করে সেখানে পদক নিয়ে আসবে, এটা কখনোই সম্ভব না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভারতের যে সফর নিয়ে ক্রিকেট, ইতিমধ্যে এটি আমরা ইন্ডিয়ান হাই কমিশনের সাথে কথা হয়েছে এবং আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে বিষয়টিকে স্বাভাবিক করার জন্য, যাতে আমরা খুব দ্রুতই ভারত আমাদের বন্ধু প্রতিম যে দেশ, তারা যাতে বাংলাদেশে এসে তারা ক্রিকেট খেলে এবং আমাদের বাংলাদেশ থেকেও যাতে ভারতে গিয়ে যে ক্রিকেট খেলে যে গত বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে বাংলাদেশের অংশগ্রহণ না করার কারণে যে টানার সৃষ্টি হয়েছে, সেটাকে আমরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সেটাকে স্বাভাবিক করে নিয়ে আসতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে খেলাধুলা সব কিছুর ঊর্ধ্বে। খেলাধুলার সাথে কখনোই আমরা রাজনৈতিক কোনো সম্পর্ককে জড়াতে চাই না। আমরা চাই যে খেলাধুলার মাধ্যমে যাতে দু দেশের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা বজায় রেখে যাতে আমাদের ক্রিকেট, আমাদের সকল স্পোর্টসকে যাতে সমানভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের প্রতি বছর আমরা জাতীয় পর্যায়ে আমরা সর্বনিম্ন 4টি ইভেন্ট করব এবং আন্তর্জাতিক পর্যায়ে সর্বনিম্ন আমরা 3টি ইভেন্ট করব। কারণ আপনারা জানেন যে এই ফেডারেশনগুলো থেকে যারা ক্রীড়াবিদ রয়েছে এই ফেডারেশনগুলোর অধীনে, তারা কিন্তু আমাদের ক্রিয়া ভাতার আওতায় রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে তাদের ফেডারেশন থেকে আরও খেলোয়াড়দেরকে এই ক্রিয়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই। তো যেহেতু আমাদের 4 মাস পর পর এই খেলোয়াড়দেরকে রিভিউ করা হবে, সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো জাতীয় পর্যায়ে বা আন্তর্জাতিক পর্যায়ে যদি এই 4 মাসের ভিতরে কোনো টুর্নামেন্ট বা কোনো খেলা আয়োজন না করে, তাহলে আমরা সেই খেলোয়াড়দেরকে কিন্তু যাচাই করতে পারবো না। স্পোর্টসম্যানদেরকে বলা হয় যে তারা অন্য 10 জনের থেকে একটু আলাদা, একটু উদারপন্থী বা তারা উদারতা নিয়ে সবসময় কাজ করে, এটা খুব বেসিক সত্য কথা। তো সেই জায়গাটাতে কেউ যদি অনিয়ম করার সুযোগ নেয়, সেটা তো আমরা কোনোভাবেই টলারেট করতে পারি না। তো সেই জায়গা থেকে আমরা জিরো টলারেন্স দিয়ে আমি আমাদের সভাপতি যারা রয়েছেন অত্যন্ত প্রজ্ঞাবান আপনারা এবং সাধারণ সম্পাদক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে এই ধরনের কাউকে কোনো প্রশ্রয় আমরা দিব না এবং এখানে যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা স্পোর্টস সায়েন্স নিয়ে কাজ করতে চাই। ইতিমধ্যে আমরা নির্দেশনা দেওয়া হয়েছে এবং ওইখানে আমাদের স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন নিয়ে আমরা এমন কিছু করতে চাই যাতে আগামীর ভবিষ্যৎ, এই যে সময়টা আমরা পার করছি, এই সময়টাকে যাতে সারা জীবন বাংলাদেশের ক্রীড়াবিদ তারা যাতে স্মরণ রাখে, এমন কিছু করে যেতে চাই আমরা। সেই করার জন্য আমি মনে করি আমার সাথে যারা মঞ্চে এখানে বসে আছেন আপনারা অত্যন্ত যোগ্য, প্রতিষ্ঠিত। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব।